हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকে। এখন ঘড়িতে বাজে 11টা। তার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে হচ্ছে কি রান্নার যে সমস্ত কিছু করবো। এখানে দেখো আলু কেটেছি, এই আলুটা হচ্ছে এই যে রুই মাছ দিয়ে করব, মানে পালং শাক করব। তো ভেবেছিলাম প্রথমে না, মানে আমি অনেক দিন এই ধরনের খাবার খাইনি, যে পালং শাক আলু দিয়ে মাছের ঝাল মানে ঝোল মতো করবো। তো আবার আমার হাজব্যান্ড আবার রুটির সাথে মাছের তরকারি খাবে না, তো রাতে আমরা রুটি খাই, তার জন্য রুটি হবে। তো মাছের তরকারি খাবে না বলে আমি ওই জন্য মাছটাকে একদম আলাদা করে দিচ্ছি, আর আলু দিয়ে মাছের ঝাল করব। আর এখানে দেখো এখানেও আলু কেটেছি, এটা হচ্ছে পালং শাক দিয়ে করবো। এই যে পালং শাক আলু টমেটো দিয়ে একটু রসালো করে পালং শাকটা করবো। আর আমার হাজব্যান্ড এই পালং শাকটা খেতে খুব পছন্দ করে টমেটো দিয়ে। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মানে যে মাছ দিয়েছি দাঁড়ায় দেখাই, এই যে রুই মাছ। সত্যি কথা বলতে এরকম রুই মাছ বলো কাটা পোনা বলো আমার ভীষণ পছন্দের, আর আমি ভীষণই পছন্দ করি। তো আমার হাজব্যান্ড এখন বলছে এইসব মাছ খাওয়া উচিত না, এইসব মাছ খেলে এতে ফরমালিন মারা থাকে, এইসব খেলে অসুবিধা হবে। তাই বললাম তুমি চুপ করো, তোমরা না খাও খাবে, তুমি আমাকে এনে দেবে। আমার সত্যি কথা বলতে বড় মাছ ভীষণই পছন্দ। তো এই যে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর আজকে না একটু সর্ষের তেলে রান্না করছি। আগে সর্ষের তেলে রান্না করতাম না, আগে আমরা সাদা তেলেই রান্না করতাম। এখন ভাবছি একটু সর্ষের তেলে রান্না খাই। সর্ষের তেল খাঁটি সর্ষের তেল খাওয়া উচিত, ভালো। এত ফাটছে না চটপট করে, আমারই ভয় লাগছে মাছ নিতে গিয়ে। এই চিন্তা করে ভেজে নিই আগে। আর ওইদিকে ভাত অলরেডি হয়ে গেছে, এই যে ভাত আগে করে নিয়েছি। আর এই মাছ ভাজা এই তরকারিগুলো বসিয়ে দিয়ে আমি একটু ঘর টর ঝাড় দেবো, মুছবো, এই সমস্ত কাজগুলো করে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তরকারির রঙটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে লাল নেই কি। আসলে আমার মেয়েকে এখন আমাদের তরকারি খাওয়াই, মানে আমি একদম ঝাল কম দিই। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একদম একটুখানির মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে মাছের তরকারিটা ঝোলটা দিয়ে খাওয়াতে পারি। তো আর এখানেও তাই পালং শাক রান্না করছি, কিন্তু জানি যদি মেয়েকে দেওয়া যায় তো একটুখানি একদম লাইট 2টো কাঁচা লঙ্কা আর সামান্য ঝাল দিয়েছি। ঝাল দেওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু ওতেও তো প্র্যাকটিস করাতে হবে, নইলে ঝাল খাওয়াটা শিখবে না। তো তাই অল্প সামান্য দিয়েছি, এতে মনে হয় না ঝাল হবে বলে। আর এই যে মাছের আলু, এখন এই মাছের আলুটা কষিয়ে নেব। আমার বাপের বাড়িতে আগে না এরকম আলু দিয়ে মাছ রান্না বেশি হতো, তো সেহেতু আমার ভীষণ ভালো লাগে আলু দিয়ে মাছ রান্না। মাঝে মাঝে আবার মনে হয় যে একটু মাছের ঝাল করি, তো যেমন যখন হয় তখন তেমনই করে ফেলি। আচ্ছা, আজকে তোমাদের বলি এই কড়াটার সম্পর্কে কিছু। হয়তো অনেকের ধারণা যে এই কড়াটার ঝালটা এরকম কালো হয়ে গেছে কেন বা কিছু। এই কড়াটা কিন্তু আমার হাতে হয়নি, এটা আমার শাশুড়িমার হাতেই এরকম কালো করে ফেলেছে। তো এইরকম কালো কড়াতে আর আমি তুলে ফেলতে পারি না, তাও চেষ্টা করি যে আর যাতে না হয়, তো সেইভাবেই রান্না করার চেষ্টা করি। এই যে পালং শাকটাও দিয়ে দিলাম, 2টো রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। এইবারে আমি চলে যাব হচ্ছে আমার মেয়ের কটা জামা ধোয়ার আছে, যে জামা ধুয়ে ঘর টর ভালো করে পরিষ্কার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে মাছ আলু বসিয়ে দিয়েছি, মানে এইটা তো আস্তে আস্তে হবে। আর মাছে একটুখানি কষিয়ে নিয়ে আলুটা কষিয়ে নিয়ে হচ্ছে তারপর জল দিয়ে চলে যাবো। এই যে মাছের আলু দিয়েছি এখানে। মাছের আলুটা একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে তারপর কাজ করবো, নাহলে কোথায় পুড়ে যাবে, খাওয়াটাই ন্যাচাকার হয়ে যাবে। মোটামুটি রান্নাবান্না বসিয়ে চলে এসেছি। আর আজকে ওর বাবা গেছে মাপতে,
আর ওর মানে এখন আমার মেয়ে তার ঠাকুমার সাথে বাড়ি গেছে। আর বিছানা ঘর দোর যা অবস্থা শীতকালে, সত্যি কথা জানালাও এখনো খোলা হয়নি, আর ভাবছি আর খুলবো না, একটুখানির জন্য খুলে কি হবে। তো এখন দুটো তিনটে জামা কাচবো মেয়ের, তারপরে এই সমস্ত কিছু তুলে ভালো করে পরিষ্কার করব। আর আজকে একটু মেয়েকে তাড়াতাড়ি স্নানও করিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান টান করে মুখে ক্রিম লাগালাম সবে, এখনও বডি লোশন লাগাইনি। তো চলে এলাম। আর হচ্ছে কি আমি মুখে ক্রিম তো এখন লাগালাম, কিন্তু তার আগের কাজ কিন্তু আমার করা হয়ে গেছে। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে 2:10 বাজতে যায়, মেয়ে খেয়ে নিয়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। আর এবারে তারপর আমার যা কাজকর্ম করব। আর ওর বাবা এখনও পর্যন্ত মাপ থেকে ফেরেনি, কখন আসবে জানি না। মাপ থাকলে এরকম কোন দিন কটায় ঘরে আসে মানে ঠিক থাকে না। তো যাই হোক, তোমরা ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের আরেকটা কথা বলছি, যারা আমার চ্যানেলে ভিজিট করো, আমাদের ব্লগ দেখো, তারা প্লিজ একটু কমেন্ট করে আমাদের উৎসাহিত করো। মাঝে মধ্যে কমেন্ট পাই, ভীষণ ভালো লাগে শুনে যে আমার ব্লগ তোমরা দেখো। তো যাই হোক, এইভাবে আমাদের কমেন্ট করতে থেকো। আশা করছি আমরা আরও আগে এগিয়ে যেতে পারবো। অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার, কারণ তোমরা ছাড়া আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মানে কোনো কি বলবো, কোনো দিশা নেই। তোমরাই একমাত্র আমাদের দিশা। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে তল্পি তল্পা নিয়ে ঢুকলাম, মাপজোপের কাজ ছিল। তো মাপতে গেছি, ঝামেলা বেঁধে গেছে, ড্রয়িং ট্রয়িং সব কমপ্লিট, কিন্তু ফাইনাল কিছু হলো না। লাস্টে চলে এলাম, এই বাড়িতে ঢুকলাম, এখন বাজে 2:25। এবারে একটু আজকে মনে হয় স্নান করাটা গেল, একটু ভালো করে গা হাত পা স্পঞ্জ করে নিয়ে খেয়ে নেব। তো যখন খাওয়া হবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আর আমার মেয়ে চলে গেল খেয়ে দিয়ে উপরে। এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই আজকে যে রান্না হলো। এই যে আলু দিয়ে কাটা পোনা, আর হচ্ছে এখানে করেছি পালং শাক আলু দিয়ে। তো পালং শাকটা বেশিরভাগ একটু রাতে রুটি খাওয়া হবে তার জন্য, আর এখন মাছ টাছ দিয়ে খাবো। ওইটাও খাবো, খাবো না তা না। তো চলো। তো এই যে ওর বাবাও খুব খিদে পেয়েছে, আমাকে কখন থেকে বলছে যে চলো খাওয়া খাওয়া হোক। আমি যেহেতু মানে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, সেহেতু একটু দেরি হয়ে গেল। ওর বাবার খুব খিদে পেয়েছে। তো এই যে খেতে বসে গেছি, আজকে খুব খিদেও পেয়েছে। বেশি কথা বলবো না, খাওয়ার দিকে কনসেন্ট্রেট করবো। এই যে পালং শাক নিলাম, আর এরকম পালং শাক টমেটো ওর বাবা খুব পছন্দ করে। তো তো চলো খাওয়া হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আটা মাখলাম এক্ষুনি, এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। আর এখানে এক রাস জামা কাপড় আছে, এগুলোকে আমি দোকান থেকে আসবো, এসে রুটিটা করব, তারপর এইগুলো গোছাবো। এখন সময় নেই। আর সবে 5টার পর আমি নামিয়ে এনেছি। আর এই যে আমার মেয়ে হচ্ছে খেলা করছে। মাম্মা ওইদিকে তাকিয়ে হাই বলে দাও। হাই বলো। সবাই ভালো আছো জিজ্ঞাসা করো। সবাই ভালো আছো কি জিজ্ঞাসা করো। আমি উঠবো। আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও। আমি উঠবো। আচ্ছা এবারে বলে দাও আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই উড়ে যাবে মাম্মা, চলো। তো এই আমার মেয়ে কেমন করছে দেখুন, বদমাইশি করছে, এই নাচছে আবার। তো আমরা চলে এসেছি আমাদের পূর্ব পরিচিত খাবার রুমে। কথা বলি, এতদিন ব্লগে তোমাদের সাথে ভালো করে বলা হয়নি। যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার মেয়ের নাম কি তোমরা জানতে চাও? মা বলে দাও তো তোমার নাম কি?
মেয়ের নাম হচ্ছে ফিজা রহমান। বলে দাও। ও এখনো রহমানটা বলতে পারে না, ও ল্যাম ল্যাম করে। বলে দাও, বলে দাও। এটা কার থালা? এটা কার থালা? তোমার থালা দেখিয়ে দাও সবাইকে যে তোমার কেমন থালা। তুমি একটু ব্লগিং করো। হাই বলো। হাই। হ্যাঁ। তো বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, আমরা ডিনার সারবো। তো আমাদের পূর্বপরিচিত ডিনার রুমে চলে এসেছি। তো এখানে খাবার বাড়াবাড়ি চলছে। কেন ওরকম করছো কেন? তো এই যে আমার মেয়ে খেতে বসে গেছে, বলছে আমাকে ভাত দাও না, একা একা খাবো। অল্প একদম, এক দুটো নইলে নষ্ট করবে না। তো এই ভাত বাড়া বা আমাদের খাওয়া দাওয়ার বাড়াবাড়ি চলছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে আমাদের সঙ্গে থাকুন। এরকম করে দেখো আমার পরি কেমন খাওয়া শিখেছে। কই খাও দেখি, খাও মা একা একা। এই দেখো, বাপ রে, ও তো যেন মুড়ি খাচ্ছে। ভাত ওরম করে খেতে নেই মা। এই আটকে গেছে। কি আটকে গেছে মা? মাদুরটা। এই দেখো, সুন্দর করে এরকম করে খেতে হয় মামা। এইরকম করে, এইরকম করে, এরকম করে হাতটা না, এরকম করে না। হ্যাঁ, বাহ বাহ বাহ, গুড গার্ল, গুড গার্ল। দেখো তোমার পাশে বসে ভাত খাচ্ছে, দেখো ওকে। ওরে বাবা, ওরে সর্বনাশ, ওরে বাবা, কি সুন্দর ভাত খাওয়া শিখে গেছে। ওরে বাবা, চোখটা কিরম করছে দেখো। দোকান থেকে ফিরে ডিনার তৈরি করলাম, মানে ডিনার তৈরি মানে রুটি করলাম, রুটি করে খাওয়া দাওয়া করলাম, করে মেয়েকে খাওয়ালাম। এখন ঘড়িতে বাজে 10:30। আজকে আমরা অনেক তাড়াতাড়ি সব কিছু করে ফেলেছি। আর এখন হচ্ছে বিছানাও করা হয়ে গেছে। এই যে এইভাবে শীতকালে পুরো বিছানাটাই আমাদের করা থাকে, মানে যেহেতু ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে আমরা অনেকভাবে প্রোটেক্ট করি। তো এখন এইভাবে বিছানা করেছি। আর ও তো ওই যে গান দেখছে ফোন, মানে বিছানার ভেতরে। আর ওর বাবা রাতের সাজগোজ করছে, এই যে বড় নীল লাগাচ্ছে ঠোঁটে মুখে। ওর বাবার শীতকালের অনেক মানে সাজগোজ হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এত পর্যন্তই রাখলাম। এই ছোট্ট ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। বাই, আল্লাহ হাফিজ।